কি জাদু জানেন জাভি, তার ছোঁয়ায় কিভাবে বদলে গেল বার্সা। তবে কি পেপ গার্দিওলার মতো জাভিও এক জাদুকর? একসময় নিজে খেলেছেন বিশ্বের মাস্টারমাইন্ড কোচ পেপ গার্দিওলার অধীনে। এখন তার শিষ্য হয়ে ছুঁয়ে ফেললেন গুরুর সেই রেকর্ড। দিনের পর দিন একের পর এক রেকর্ড গড়ে খাদের কিনারে থাকা বার্সেলোনাকে নিয়ে এসেছেন তীরে। তিনি লিওনেল মেসির মতো জাদুকর নন, এমনকি আন্দ্রেস ইনিয়েস্তার মতো দার্শনিকও নন। তারপরও তিনি অনেক জাদু দেখিয়েছেন, অনেক দর্শন তৈরি করেছেন। তিনি এক ও অনন্য জাভি হার্নান্দেস। কয়েকটা দশক ধরে ইনিয়েস্তা ও মেসির সাথে গড়ে তুলেছিলেন ভয়ানক এক ট্রায়ো। জাভি সাদামাটা থেকে হয়ে উঠেছিলেন মাঝমাঠের প্রাণ। সেই সাদামাটা কিন্তু অত্যন্ত কার্যকরী জাভি আবার কোচ বেশে ফিরেছেন শৈশব থেকে বেড়ে ওঠা ক্লাব বার্সেলোনার বিপদে পাশে দাঁড়াতে। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি স্পেনের অঙ্গরাজ্য কাতালুনিয়ার তেরেসা নামক স্থানে জন্ম জাভিয়ার হার্নান্দেস ক্রিয়াস নামক বালকের। বাবা স্থানীয় জোয়াকিম ছিলেন সাবাদেল নামক ক্লাবের খেলোয়াড়। প্রথম বিভাগ ফুটবল খেলা বাবার ডিএনএ মিউটেশন হয়ে ধুরন্ধর এক নতুন ডিএনএ হয়ে স্থানান্তরিত হয়েছে জাভির কাছে। তাই তো মাত্র ১১ বছর বয়সেই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় ক্লাবের নজরে এসে যান তিনি। তারপর তো এক রূপকথা, তারপরের পুরোটুকুই আসলে রূপকথা। ১১ বছর বয়সে বার্সেলোনার যুব ফুটবল উন্নয়ন কেন্দ্র লা মাসিয়াতে ডাক পান জাভি। সেখানে নিজের ভেতরে থাকা ফুটবলীয় ডিএনএর প্রতিফলন দেখতে থাকেন আর দেখাতে থাকেন সকলকে। বার্সেলোনার যুব দলে নিয়মিত হতে খুব বেশি সময় নেননি জাভি। আর মূল দলের জায়গাটাও যে তার জন্য ছিল অবধারিত তার বিশেষভাবে বলার কিছু নেই। ১৯৯৮ সালে নিজের জীবনের ১৮তম বসন্তের আগেই তিনি সুযোগ পেয়ে যান বার্সেলোনার মূল দলে। ৫ মে মূল দলের জার্সি গায়ে জড়ালেও লা লিগায় অভিষেক হতে সময় লেগে যায় ৬ মাস। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩ অক্টোবর লা লিগার প্রথম ম্যাচ খেলেন জাভি। ধীরে ধীরে জাভি নিজেকে মেলে ধরতে থাকেন মিডফিল্ডে, নিজের অসামান্য দূরদর্শিতার প্রমাণ দিতে থাকেন ক্রমশই। খেলার পরিস্থিতি চট করে বুঝে ফেলে গতির তারতম্য কী করে ঘটাতে হবে, কখন কোথায় হাজির হতে হবে সতীর্থকে সাহায্য করার জন্য, তার জন্য একটা নীল নকশা মাথায় নিয়েই জাভি নেমে পড়তেন মাঠে। কত শত ট্যাকটিক্যাল চিন্তার মাঝেও কি সাবলীল জাভি সবুজ ঘাসে। আর ইনিয়েস্তার সাথে তার যুগলবন্দিত ট্রেনের দুধারের দুই চাকা, সেই চাকায় ভর করেই তো বার্সেলোনা পেয়েছিল প্রথমবারের মতো ট্রেবেল জয়ের স্বাদ। প্লেমেকার না, ডিপ লাইন প্লেমেকার, একদম রক্ষণ থেকে খেলা গুছিয়ে আক্রমণ সাজানোর মূল কারিগর ছিলেন জাভি। ইয়োহান ক্রুইফের অল ফুটবল নীতির যথার্থ ধারক ও বাহক। বার্সেলোনার হয়ে এমন কোনো শিরোপা নেই যে জাভি ছুঁয়ে দেখেননি, হোক সেটা লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ অথবা কোপা ডেল রে এবং ক্লাব বিশ্বকাপ। মোদ্দা কথা, সব কিছুই জিতেছেন জাভি কাতালান ক্লাবটির হয়ে। ক্লাব ক্যারিয়ারে ৫০৫টি ম্যাচ খেলেছিলেন সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়। তার রেকর্ডটি ভেঙেছেন তারই সতীর্থ লিওনেল মেসি। এই ৫০৫ ম্যাচে অগণিত অ্যাসিস্টের পাশাপাশি করেছিলেন ৫৮টি গোল। আর দেশের হয়ে টানা ৩ আন্তর্জাতিক শিরোপা জয়ের ২ ইউরো ফাইনালে অ্যাসিস্ট করে বনে গিয়েছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি। ২০০৮ থেকে ২০১২ এই বছরে দুবার উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। সেই দলে জাভি ছিলেন ওই যে প্লে মেকিং রোলে। তারপর ২০১৪তে তিনি বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে, আর ২০১৫ সালে অশ্রু জলে বার্সেলোনাকে। আরব আমিরাতের ক্লাব আল সাদের হয়ে ৪ শিরোপা জিতে শুরু করেন কোচিং ক্যারিয়ার। অপ্রতিরোধ্য এক দলে পরিণত করেন আমিরাতের আল সাদ ক্লাবটিকে। তার এমন অভাবনীয় কোচিং সাফল্য যেন তাকে হাতছানি দিয়ে ডাকছিল ঘরে ফেরার জন্যে। তার ঘরটা যে খুব ভালো নেই। ফিরলেন জাভি আবার বার্সেলোনায়। ডুবে যাওয়া রণতরীকে টেনে তুললেন, মেরামত করেছেন তরুণদের দিয়ে। জাভি আর বার্সেলোনা এক অমর প্রেম কাব্য হলো বলে।